কাছে একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি। এর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা, চিনি, গোটা গরম মশলা, হলুদ, নারকেল ছোট করে পিস করে রাখা। আর আমাদের আজকের উপকরণগুলোর জন্য এইগুলোই আজকে লাগবে। প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে জিরে একটা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপর তার মধ্যে কিছুক্ষণ আমরা সেটা ভালো করে নেড়ে ছেড়ে সেটা ভালো করে ভাজা ভাজা করে নেব আমরা জিনিসটাকে। এর মধ্যে আমরা কিছুটা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে সেটা গরম তেলেতে আর একটা গোটা গরম মশলা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। তাতে কী হয়, এর স্বাদটা খুব ভালো হয় গোটা গরম মশলা অ্যাড করলে। আর এটা আমরা একটু ভালো করে ভেজে নেব, কারণ কি এর আদা রসুনের পেস্টের গন্ধটা না ভালো করে ভাজলে এটা খুব বিচ্ছিরি একটা গন্ধ থাকে। তাই জন্য আমরা মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নেব। আর ঘুগনিতে সবসময় আমরা অল্প পরিমাণ তেলই ব্যবহার করার চেষ্টা করব, কারণ বেশি পরিমাণ তেল এখানে ব্যবহার করলে এটা খুবই খেতে এতটাও ভালো হয় না। তো কিছুক্ষণ ভাজার পরে আমরা কী করব, আর একদম যখন ভেজে ভেজে আসবে তখন আমরা সেটাকে একটু ভাজতে দেব। তার মধ্যে আমরা একটুখানি হলুদ লবণ দিয়ে দেবো, অ্যাড করে দেবো এর মধ্যে আমরা 1 চামচ মতো স্বাদ মতো, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো। আমরা যেমন খান সেরকমভাবেই আমরা রাখাবে। তার মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে আমরা এই সমস্ত মিশ্রণটাকে ভালো করে নেড়ে মারবো, যাতে ভালো করে সব মিশ্রণটা হয়। তারপরে মিশ্রণটা হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিশ্রণটা হয়ে যাওয়ার পরে আমরা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলু আর চিনি একটু আমরা স্বাদ মতো দিয়ে দিতে পারি। আপনারা খেলে দেবেন, না হলে না দিতে পারেন। আমরা আর একটু ভালো করে নাড়বো চিনিটা গলে যাওয়ার জন্যে। তো এরপরে আমরা ঘুগনির সেদ্ধ করা সে আলুটা দিয়ে দেব। আর ঘুগনিটা আমরা আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম কড়াইয়ের আলুটা, তো আমরা সেটাকে দিয়ে দিয়েছি মশলার ভেতরে। তারপরে কিছুক্ষণ আমরা সেটা কষাবো, যত কষাবো ততই জিনিসটা আরও সুন্দর আর টেস্টি হবে। তো তাই জন্য আমরা অনেকক্ষণ কষাবো, তাতে যাতে আপনারা যদি ঝোল রাখতে চান আমরা রাখতে পারেন। আমরা এখানে একটু বেশি ঝোল রাখতে চাইছি না, তাই জন্য আমরা কষা করবো, তাই জন্য আমরা এখানে কষা রাখছি। আমাদের এখানে একটু নুন আর লঙ্কাটা একটু কম হয়ে গেছিলো, তাই জন্য আমরা আবার নতুন করে নুন আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করে নিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম। মিশানো হয়ে যাওয়ার পরে আমাদের অলমোস্ট রান্নার শেষের দিকে। এখন আমরা নারকেল যে কুচানোগুলো দিয়ে দেবো, দিয়ে আমরা এখন মিশিয়ে তার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর আমরা একটা মশলা এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে শুকনো লঙ্কা আর যে ফোড়নের একটা মিশ্রণ আছে, সেটা আমরা মিশিয়ে নেব একটু পরে। এইটা হচ্ছে সেই মশলাটা, আপনারা এটা বাড়িতেই তৈরি করতে পারেন। রেডিমেড থেকে কোনো মশলা ব্যবহার করতে চান সেটাও আপনারা করতে পারেন। তো হ্যাঁ, ব্যাস এতটুকুই, আমাদের প্রায় রান্নাটা কমপ্লিট। আমরা এটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করবো যাতে গন্ধটা আর একটু ভালো হয়। আর আমরা একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে দেবো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো আমরা একটু দেবো। আপনারা যদি স্বাদ মতো সেই লঙ্কা গুঁড়ো খেতে ভালোবাসেন সেরকম পরিমাণে আপনারা দিয়ে দেবেন। আর কিছুটা নাড়াচাড়া করার পরে আমরা মিডিয়াম
মিডিয়ামে দিয়ে দিয়েছি গ্যাসটাকে। ব্যাস আমাদের ঘুগনি তৈরি। আমরা তার উপরে একটু ঝুরি ভাজা, নারকেল কুচো আর একটা লঙ্কা দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। সকলকে ধন্যবাদ।